রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। ভারতের জয়ের শুভকামনায় আজ পুজোর আয়োজন করে সল্টলেক দত্তাবাদ এলাকার ক্রিকেট ভক্তরা। যজ্ঞ করা হয় ভারতের জাতীয় পতাকা এবং বিরাট কোহলিদের ছবি নিয়ে। নিউজিল্যান্ডকে হারিয়ে আজ চ্যাম্পিয়ন হোক ভারত, এই আশা নিয়েই এই যজ্ঞ করেন তারা। দীর্ঘ ৮ বছর পর ফের বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ৮ দলের মধ্যে তুমুল লড়াইয়ের পর ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড। দুই দলের কাছেই এই ফাইনাল যেন বদলার ম্যাচ। 2019 বিশ্বকাপ, 2021 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কিউই কাটায় আটকে গিয়েছিল ভারতের ট্রফি জয়। দুবাইয়ের মাঠে রবিবার মুখোমুখি হয়েছে ভারত নিউজিল্যান্ড। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির 4টি ম্যাচের সবকটিতেই ভারত জিতেছে। অন্যদিকে ভালো খেলেছে নিউজিল্যান্ডও। লিগ ম্যাচে একবারই হেরেছে তারা, সেটাও ভারতের কাছেই। ফলে স্বাভাবিকভাবেই বদলার মুডে রয়েছে কিউইরা। তবে ভারতও কিন্তু সেই বদলার মুডেই আছে বলা যেতে পারে, কারণ আজ থেকে প্রায় 25 বছর আগে 2000 সালে এই টুর্নামেন্টের ফাইনালে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেবারে ভারত পরাজিত হয়, ট্রফি তোলে কিউইরা। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেদিনের বদলার ভারী যেন আজ রোহিত, কোহলি, স্বামীদের কাঁধে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, তবে ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে সম্মত না হয় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের হাইব্রিড মডেল বেছে নেয়, যেখানে ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইতে, বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। নিউজিল্যান্ড ক্রিকেট দল এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুবাই ভ্রমণ করলো পাকিস্তান থেকে। আর ভারত পূর্ব নির্ধারিত নির্দিষ্ট ভেন্যুতে খেলার জন্য দুবাই শহরে অবস্থান করেছে। রোহিত বাহিনীর সাফল্যের জন্য রাজ্য তথা দেশের নানা স্থানে পরিলক্ষিত হলো ক্রিকেট প্রেমীদের ঈশ্বর আরাধনার নানান দৃশ্য। বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ড, সেখানকার সল্টলেক দত্তাবাদ অঞ্চল, তারই শিবাঙ্গন মন্দিরে চলল হোম যজ্ঞ। বিধাননগরের আবাসিকরা জাতীয় পতাকা, ব্যাট বল সামনে রেখে এই হোম যজ্ঞে যোগদান করলেন। তারাই ছিলেন এই যজ্ঞের আয়োজক। রীতিমতো শঙ্খ বাজিয়ে স্লোগান দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রার্থনা করলেন স্থানীয় বাসিন্দারা। পুজো ভালোভাবে সম্পন্ন হওয়ায় আজ ইন্ডিয়া জিতবে বলেই তারা আশাবাদী। এরই পাশাপাশি শনিবার সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গার ঘাটে রোহিত শর্মাদের কাপ জয়ের প্রার্থনায় বিশেষ পুজো ও আরতি হয়। গঙ্গা দেবীর কাছে রোহিতদের সাফল্যের জন্য প্রার্থনা করতে দেখা গিয়েছে বেশ কয়েকজন ক্রিকেট প্রেমীদের। হরিদ্বারে গঙ্গা পুজোর মতো মুম্বাইয়ে যজ্ঞ, দিল্লিতে ব্রত, কলকাতার পাড়ায় পাড়ায় পতাকা, ক্রিকেটের ছবি লাগানোর দৃশ্য চোখে পড়েছে। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে টিম ইন্ডিয়াকে হারাতে হবে তাদের শক্ত গার্ড কিউইদের। যে কিউই দল মাস কয়েক আগে ভারতে এসে রোহিত শর্মাদের টেস্ট সিরিজে 0-3 হারের মহালজ্জা হজম করিয়েছে। কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মোহাম্মদ শামিদের জয়ের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা চলছে। রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। আর টানা 12টি একদিনের ম্যাচে টসে হেরে ম্যাচ শুরু হওয়ার আগেই বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে দুবাইয়ের পিচের সাহায্য পেয়েছেন স্পিনাররা। পরিসংখ্যান অব্যাহত ফাইনালেও। ইতিমধ্যেই জোড়া উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি। আপামর ভারতবাসী পূজা, হোম যজ্ঞের মাধ্যমে প্রার্থনা করে চলেছেন রোহিত বাহিনীর সাফল্যের জন্য। এই জয়লাভ যে শুধু ভারতীয় ক্রিকেট দলের জয়লাভ তা নয়, এই জয়লাভ সমুদ্র হিমাচলের জয়লাভ, জাতীয় পতাকার জয়লাভ। সকলের শুভকামনায় আজ জয়ের হাসি কি হাসতে পারবে মেন ইন ব্লু, জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আমরা যজ্ঞ করছি, যতক্ষণ খেলা চলবে এই যজ্ঞ চলবে আমাদের। আমরা জানি ইন্ডিয়া প্রচুর রানে জিতবে, আর বিরাট কোহলির সেই রান আমরা দেখতে পাবো। ইতিহাস মানে এই জয় ইতিহাসে লেখা থাকবে।